ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েলি সেনারা। স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নেতানিয়াহু বাহিনী। তাই ইসরায়েলি তরুণদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হচ্ছে। অনেকটা জোর করেই পাঠানো হচ্ছে গাজাবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে। কেউ রাজি না হলেই তার উপর নেমে আসছে খড়গ। গাজায় চলমান যুদ্ধ নিয়ে আপত্তি জানিয়ে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফে যোগ দিতে অস্বীকৃতি জানায় এক তরুণ। এতেই তেলে বেগুনে জ্বলে ওঠে নেতানিয়াহু প্রশাসন। চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত না মানায় 1 মাসের কারাদণ্ডও দেওয়া হয় তাকে। সাজাপ্রাপ্ত ওই যুবকের নাম তাল মিতনিক। 18 বছর বয়সী তরুণ রাজধানী তেল আবিবের বাসিন্দা। তাকে বর্তমানে একটি সামরিক কারাগারে পাঠানো হয়েছে। 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সেই হামলা শুরুর পর থেকে সেনাবাহিনীতে যোগদানে আপত্তি তোলায় কারাদণ্ডপ্রাপ্ত প্রথম ব্যক্তি তাল মিতনিক। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, তাদের নাগরিক জীবনে কোনো না কোনো সময়ে বাধ্যতামূলকভাবে আইডিএফে কাজ করতে হয়। আর সরকারের এই নীতির বিপক্ষে কাজ করে মেসারভোট নামের একটি নেটওয়ার্ক। সেনাবাহিনীতে যোগদান নিয়ে নিজের আপত্তির কথা জানাতে বেশ কয়েকজন তরুণ কর্মীকে নিয়ে সঙ্গে তেল হাসুমার সেনা নিয়োগ কেন্দ্রে যান তাল মিতনিক। সেখানে গেলে বিচার শেষে তাকে 30 দিনের কারাদণ্ড দিয়ে সামরিক কারাগারে পাঠানো হয়। এক বিবৃতিতে ইসরায়েলি এই তরুণ বলেছেন, সহিংসতার মাধ্যমে সুরক্ষা আসবে তা তিনি মানতে রাজি নন। এমনকি প্রতিশোধের যুদ্ধে তিনি অংশ নিতেও রাজি হননি। সরকার ব্যবস্থার উপর ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, তিনি এমনই এক পরিবারে বড় হয়েছেন যেখানে জীবনকে পবিত্র হিসেবে দেখা হয়, যেখানে আলোচনাকে মূল্য দেওয়া হয়। তার দাবি, গাজায় কয়েক সপ্তাহের স্থল অভিযান শেষে সমঝোতা ও চুক্তির মাধ্যমে বন্দীদের মুক্তি নিশ্চিত হয়েছে। অন্যদিকে সামরিক পদক্ষেপে তাদের মৃত্যুও হয়েছে। এমনকি সাদা পতাকা উড়িয়ে হিব্রু ভাষায় সাহায্যের আবেদন করলেও বন্দীদের গুলি করে হত্যা করা হয়েছে। এমন ঘটনা আরো কত ঘটেছে যেগুলোর কোনো তদন্ত পর্যন্ত হয়নি, কারণ তারা ভুলবশত সীমানার ওই পারে জন্মগ্রহণ করেছে। অবিলম্বে আলোচনার মাধ্যমে শান্তির পথে হাঁটার আহ্বান জানান ইসরায়েলি তরুণ। ফাতিমা সুলতানা, প্রবাস খবর।